ডক্টর ইউনূস সম্মান পাইল। এবার অন্যবার বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো, এবার দেখি ডক্টর ইউনূস বসে রয়েছে, জাস্টিন ট্রুডো, আমেরিকার যে পিটার হাস, অন্য কূটনৈতিক, এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে। কথা বলেন না কেন? আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না, দেশের সম্মান বাড়তেছে। যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, আপনি যখন আল্লাহমুখী হবেন, আমি বলছি না যে ডক্টর ইউনূস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে, রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে, সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞান এটা পরিবর্তনশীল, খেয়াল করবেন, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ বিজ্ঞানী হয়েছে, টেকনোলজি মানুষ তৈরি করেছে। এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না, এটা স্রষ্টা কে? আল্লাহ। অনেক সময় এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু, না, এরকম না। 2 দিন পর পর ভারতে নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল। কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী, আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক কিনা ভাইরা আমার? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক কিনা? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না, যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না, তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে আল্লাহকে গালমন্দ করবে, আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার শুনেন, আল্লাহর নবী কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা আমার? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে পারে। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এনার্জি, ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসটা ভুলে যাই। উল্টা দিকে যদি চিন্তা করেন, আল্লাহকে যদি প্রভু হিসেবে মেনে নেন, রব হিসেবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আপনি ছাত্র হন, সমন্বয়ক হন, হুজুর হন, খতিব হন, বক্তা হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেবেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলবো ওই রাষ্ট্রকে আমি সম্মানিত করব, রাষ্ট্রের মানুষগুলোকে সম্মানিত করব, ওই রাষ্ট্রের মধ্যে বারাকার, আসমানি বারাকার দরজা আমি খুলে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো হয়, আল্লাহমুখী হয়, আল্লাহ ওই দেশের মানুষের সম্মান ইজ্জত বাড়ান। সুবহানাল্লাহ কোন। এখনকার মানুষ আগের চাইতে ভালো হয়েছে।